গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাটাইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাক্যা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা ক? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা ক? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ, যে এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে গিয়া পড়ছে। ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ, তুই হেবেট গেছত কে রে? এটারও কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না। ঠিক কিনা? চলবা, কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোন মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না। ঠিক কিনা কও? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ। কোনাইচ্ছা দৌড় দিলে কয়কায় কয়েকাই ফিরে কোনাইচ্ছা দৌড় দিলে। মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে। আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেখা। সুবহানাল্লাহ কইতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম রুস্তাম, এটা আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসার মধ্যে সিরিয়া। কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে। এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও, উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি। কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লগে একটা ফলারে ফাড়াই দিছে রে। এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে, আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার কামের লোকটায় কয় মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবার যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই, আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ সোয়া বইব। 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে। এবার যায় কুতুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না বেহ হয়ে যাবো গা। এবার পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয়, তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেমন? আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম
তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম ফারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে, উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবারায় আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায়, খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও। ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়, এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে, দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখে লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায়, তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নই, তুমি বুঝতা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাচি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুখলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বইছি। আর আমরা তো আপনারা ফির সাহেব কর, আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে, ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল জানেন না, অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে
আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালান, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মা জান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনারে বিয়া করলাম, আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মা জান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ ক। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরার গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি, আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, তো যে এটা আমারে না করছে আমি তো না করলাম, তো আর কি কইলাম, তো কইতাম না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন, এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। আমার মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আমরা গোনা আসেনি রে, তো এই গোনাটিকে লইয়া বাদ যাও না, গোনাটি হালাই যাও, ফালাই যাও, তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? খেডুরি চুকিতে বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তেতে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরাটা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো, এত করে নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম। একবারে গোনা ছাড়াই যে আটতে আছে, যখন শরীর কি ফাতলা ফাতলা আডে, দাদা তোবা করবা, এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।
আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে, মহিলার গুনাহ আছে নাকি নাই? ফলাফানের যেমন গুনাহ আছে, বুড়া মানুষের গুনাহ আছে নাকি নাই? আমরা কেউ এর গুনাহ কম, কেউ এর গুনাহ বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ কম বেশি হগলের আছে। আসেনি রে বা কথা কনা আসেনি? আমরার গুনাহ আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ ওদউনি আস্তাজিব লাকুম, তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি, এরপরে কইস তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গুনাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময়, আমার এই মাহফিলটা করলাম এখনো আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমারে ফাউন্ডটা একটু কঠিন, কারণ এই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা, তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে? এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গরা। তে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। হ্যাঁ, কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চাই, আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই। আমাকে ঠিক আছে, তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে, খারাপ কি? তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যাতে রাগ হইছি তা না, আপনার লোক আমার দেখা হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কন না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কন্যা কেন? আমার যে নামের লোকে দেখছেন ফির সাহেব, আমি হেই ফির সাহেব না। বাংলাদেশে অনেক জাতের ফির সাহেব দেখবেন, এক জাতের ফির সাহেব দেখবেন এই মুড়িদের বাইত কয়দিন, হেই মুড়িদের বাইত কয়দিন, হেই মুড়িদের বাইত কয়দিন, মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বাইত কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই টেহ হাতে খায়, হগিন্নি বেডি টেহা দেয়, এই টেহ খায়। মুস্তাক ফৈজি হেই ফির সাহেব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল, 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেডিয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আবার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরার লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি কুদুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানা মানুষের লিগা করণের লিগা সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহাদ আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফৈজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওর এবার কিন্তু বোয়ার না বাহি কথাটা হইনা যাইতো, বাহি কথাটা হইনা যান, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তারারে পরে বাহিটা কইতেন পারতেন না। বসেন, আবার দিউডে তাই বোধ ইমার্জেন্সি বোধ হয়, তাই বোধ ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ফুরকান ভাই তারা ধমক দিয়েন না, থাক
কারবার গড়াইয়া আইও আমিন কন জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাই শেরফির শাহ হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার এই ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না? 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কেডানা গেছিল আমার দাওয়াত দিত বাথরুম করে কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলুলে এই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো এই মাথাতে এই মাথা চিনান জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা সেসি কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কি তার এটা কই হুজুর মসজিদ। আমি কই বেশি বড় যেমন কই একটু বড় হয়ে। আমি কই বেশি বড় লাগে, কই হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ না কেন? কয় হাজার লোক এক লগে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লগে। মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম সকালবেলা মসজিদে যখন নামছি, আর মুস্তাক ফয়েজ এই নামটা শুনছে না, বাংলায় কথা কয় পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এরা কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাও দেওয়ানের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, অন হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজের উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আসছি, চিন্তা করছি এরকম চশমা লাগাইম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাই লইলে পুরো আন্দার হইয়া যাই, যেন ধরতে না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলা। মার হাবা কয় না? 20,000 স্কোয়ার ফিট ফুরকান ভাই, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখান আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কিতাগুলি কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখা না? কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি আমি আমার এখন কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, তারপরে কইবি ডরাইয়েন না, এটি কি কথাই দি? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম। ইনশাল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ডালাই হয়েছে। পরে ডালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা,
ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি হ্যাঁ বাস আছে একটা ফিডা দেন না দাদা এটি কথাই রি আমার নামাই দিয়ে তোরা এখানে তামাশা শুরু করছ। আর যখন শুন দোকান কস 30 পরে কি থাকস কি হইব আমার পাগল বানানোর লাইন হয়েছে কহজোর ডরাইয়া না আগাইতে থাকে আগাইতে আসি আর যা নাগাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখিস 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবেদি টেহা দিল। রাইতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটি রেখি তা করবা, যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য ফির সাহেবের মতো না, কোনোদিন আতফাইত্যা কেউ এতে সাইডানা পয়সা নিছি নাও, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা আমার উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করেন, অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করবো। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম? দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই উনি 5,000 টাকা দেবেন। আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ফুরকান ভাই আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে কষ্ট করে বইয়ে বইয়ে শুনতাছো। 500 করে 2 মজনু ভাইয়ে দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, মসজিদে না দিবেন, আমারে না দো। মাশাআল্লাহ, উনি 5,000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000। সবাই মিলে আমরা দোয়া করব, এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবককে একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ে নো, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদে 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলান্টিয়ার যারা, তো একটু যাও না ভিতরে, যাও একটু ভিতরে একটু যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভাই যারা দাঁড়াই রয়েছেন দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমার এক বন্ধু দিছে, নাম বলতে না করছে ৫,০০০। মাশাআল্লাহ। আমার এই ভাই আসার পরে বলছে, কই হুজুর আপনি যে এখানে আসবেন শুনছে, আমার এক বন্ধু ৫,০০০ টাকা, নাম বলতে চায় না, ৫,০০০ টাকা আমার মসজিদে দিছে। মারহাবা বলবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। কত মানুষ কত জায়গা থেকে টাকা পাঠাইতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমরা সবাই মিলে তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার পরে একজন ভাইও যাইয়েন না, সবাই তাবারুক খেয়ে যাইয়েন। ওনারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, তাবারুক রান্না করেছেন, আপনারা সবাই তাবারুক খেয়ে যাবেন। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কথা আছে? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাবুদ আল্লাহ, তোমার কুদরতি নজরটা দিয়া বাঙ্গরা বড় বাড়ির সামনে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া দিছে গো মাওলা। মাবুদ ও আল্লাহ, আমরা গুনাহগার গোলাম, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই। তোমার এক বান্দা এই সামনের 17 তারিখ হজে যাবে গো মাওলা। আয় আল্লাহ, তোমার বান্দা তো নিয়ত করে ফেলেছে, যেই বান্দা উমরাতে যাবে নিয়ত করেছে। তোমার এই বান্দাদের মাঝে যারা হজ করে এসেছে, ইমাম সাহেবান লইয়া হাত বাড়াইলাম, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও। কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর
আযাব দিও দাদা দাদি কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়াইয়া কান্দে আমার কলিজার টুকরা যুবকেরা কান্দে আমার মুরব্বী আব্বারা কান্দে রে আয় আল্লাহ একটা মানুষ রে তুমি আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ এই গুনাহ যদি মাফ না করবা মাটির কবরে কেমনে ঘুমাবো গো আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ভবিষ্যৎ জীবনে গুনাহ থেকে বাঁচবার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা আমাদের যার যত বিপদ আছে দূর করে দাও শুনলাম একজন ভাই নাকি অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আমার ছোট্ট সোনামণিগুলাকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দাও এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় তুমি মাওলা আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও দুনিয়ার এই মহব্বত আমি আসার পরে মানুষগুলো অস্থির হয়ে গেছে গো মাওলা আমি তাদের চিনতাম না তারাও আমারে চিনত না আয় আল্লাহ যেমন করে পাগলের মতো মহব্বত দেখাইলো দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও 14ই ফেব্রুয়ারির এই বেহায়াপনা থেকে আমাদের সন্তানগুলারে তুমি মাওলা হেফাজত করে রাখো বিনাশ হয়ে গেছে আমরা মাওলা আমরা বিনাশ হয়ে গেছি তুমি না বাঁচাইলে আমাদের বাঁচার উপায় নাই আল্লাহ 71 সালে স্বাধীনতা আনতে গিয়ে যারা জীবন দিল 90-এর স্বৈরাচার পতনে যারা জীবন দিল আয় আল্লাহ 2024-এ যারা এই জগদ্দল পাথর এই সরাইতে গিয়া জীবন দিল মাওলা সবাইকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও যাদের আব্বা না যাদের আব্বা আম্মা সন্তান হারাইছে ওই আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ফুরকান ভাইকে
সহি সালামতে উমরা করাইয়া দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া আমাদের মানুষ আবার আমাদের মাঝে ফেরত দিয়ে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বড় বাড়ির এই বড় মানুষগুলাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।